বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই ঠাকুরঘর থাকে এবং এই ঠাকুরঘর এমন একটি পবিত্র স্থান যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রে উল্লেখ আছে যে ঠাকুরঘর বা উপাসনার ঘরে ঈশ্বরের নাম জপ পূজা করা হয় বলে এই ঘরে একটা আলাদা পজিটিভ এনার্জির সৃষ্টি হয়। আপনারা অন্যান্য ঘরে কিছুক্ষণ বসে দেখবেন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে বসলে এই এনার্জির তফাৎটা খুব সহজেই বুঝতে পারবেন এবং অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তাই দেখবেন বয়স হয়ে গেলে বাড়ির বয়স্করা বেশিক্ষণ সময় ঠাকুর ঘরেই কাটায়, এতে মানসিক শান্তি অনুভব করে। শাস্ত্রে দুটো এমন বিশেষ সংকেতের কথা বলা হয়েছে, যেই সংকেতগুলো যদি কেউ ঠাকুর ঘরে থাকাকালীন বা প্রার্থনা করার সময় নিজের ভিতরে পায় তাহলে বুঝতে পারবেন যে সে মানুষ হিসাবে অত্যন্ত উন্নত এবং সে ভগবানের অত্যন্ত প্রিয় ও কাছের। এই দুটো বিশেষ সংকেত অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই নিজেদের মধ্যে পেয়ে থাকে এবং এদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি ঈশ্বর পূর্ণ করেন। আপনারাও যখন ঠাকুর ঘরে যাবেন বা পূজা বা প্রার্থনা করবেন তখন যদি এই দুটো জিনিস নিজের মধ্যে দেখেন তাহলে বুঝে যাবেন যে আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে অত্যন্ত উন্নত একজন মানুষ এবং আপনি ভগবানের অত্যন্ত কাছের। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেত কি যেটা উন্নত আত্মারাই একমাত্র পেয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবার এক মনে সংকেত দুটির ব্যাপারে শুনুন। বন্ধুরা, সংকেত দুটো বলার আগে আমি এটা বলতে চাই যে আমাদের জীবনে ঠাকুর ঘরের প্রয়োজনীয়তাটা কি। আমাদের সারাদিন কর্মব্যস্ততায় কাটে, নানা দিকের নানা চাপ মাথায় থাকে, তাই সারাদিনে কিছু সময় ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে বসে ঈশ্বর চিন্তা করা বা জপ ধ্যান পূজা করলে ওইটুকু সময় মন পুরোপুরি ঈশ্বরে নিমগ্ন হয়ে যায়। ফলে চঞ্চল মন শান্ত হয় এবং মানসিক শান্তি অনুভব করা যায়। যদি সারাদিনে 30 মিনিটও ঠাকুর ঘরে বসে ঈশ্বর চিন্তা করা যায় তাহলে মন ঊর্ধ্বগামী হয় এবং চিত্ত শুদ্ধ হয়। এবার আসি মূল কথায়। প্রথম সংকেত, শাস্ত্রে বলা হয়েছে যে যাদের ঠাকুর ঘরে পূজা পাঠ করার সময় বা জপ ধ্যান করার সময় অন্যদিকের কোনো চিন্তা মাথায় আসে না, যেমন নিজের ভোগবিলাস, বিষয় সম্পত্তি, সুখ, টাকা পয়সার চিন্তা মাথায় আসে না, তাদের মন আরও উচ্চগামী হয় এবং এরা অত্যন্ত উন্নত আত্মা হয়। এরকম ব্যক্তির উপরে ঈশ্বরের ভালোবাসা ও নজর অত্যন্ত বেশি পরিমাণে থাকে। তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে আরও বেশি পৌঁছায়। এরকম ব্যক্তির করা পূজা পাঠ জপ ধ্যানের ফল অবশ্যই লাভ হয় এবং এরকম ব্যক্তির মন কখনো বিষয় সুখে ডুবে যায় না এবং এরা সবসময় মানসিক শান্তি অনুভব করতে পারে। কারণ যারা নিজের মন সম্পূর্ণভাবে ঈশ্বরে নিমগ্ন করে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেয় তাদের সকল ভার স্বয়ং ঈশ্বরই নেন এবং তাদের জীবনে যা দরকার না চাইতেই ঈশ্বর তা বুঝে দিয়ে দেন। এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায়ও বলেন। দ্বিতীয় সংকেত, যারা ঠাকুর ঘরে পূজা পাঠ করতে বসে যাকে পছন্দ না এমন মানুষের ক্ষতির কামনা ঈশ্বরের কাছে না করে বরং আরও সবার ভালো চাই, অর্থাৎ তাদের মনে কোনো হিংসা ভাব আসে না, এরকম ব্যক্তির উপর ঈশ্বরের কৃপা সবসময় বর্ষিত হয়। অন্যের ভালো চিন্তা রাখা ব্যক্তিরা অত্যন্ত উন্নত আত্মা বলে গণ্য করা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সবার সেবায় নিজেকে নিয়োজিত করার কথা নিয়ে ভাবতে থাকে, এরকম ব্যক্তির উপরে ঈশ্বরের ভালোবাসা ও কৃপাদৃষ্টি অত্যন্ত বেশি পরিমাণে থাকে এবং এরকম ব্যক্তির কেউ যদি ক্ষতিও করার চেষ্টা করে তাহলেও সে তার ক্ষতি করার কথা কখনো ঈশ্বরের কাছে বলে না, বরং উল্টে বলে যে তাকে সুবুদ্ধি দিতে যে তার ক্ষতি করতে চাইছে। এরকম উন্নত আত্মার ব্যক্তিরা নিজের মনের কথা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি এদের মনের আশা পূর্ণ করে এবং এরকম ধরনের ব্যক্তির চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়। বন্ধুরা, মনে রাখবেন
যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই ব্যক্তির নিজেকেই শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার অপরাধে। এরকম ব্যক্তির পূজাপাঠ প্রার্থনা ঈশ্বর কখনোই গ্রহণ করেন না। এরকম ব্যক্তিকে শাস্ত্রে অধার্মিক বলে উল্লেখ করা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনোই বিষয় চিন্তা, টাকা পয়সা, ভোগবিলাসের চিন্তা বা অন্যান্য কোনো চিন্তা করা উচিত নয়। যেটুকু সময় ঠাকুর ঘরে থাকবো সেইটুকু সময় শুধু ঈশ্বর চিন্তাতেই মন নিমগ্ন করতে হবে। তাহলেই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং ঈশ্বরের কৃপালাভ হবে। বন্ধুরা, আপনাদের কারো মধ্যে এই দুটো সংকেত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।